Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Today we are going to learn something new. আজকে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। তো বোর্ডে কিছু লেখা দেখে আগে থেকে হয়তো আপনারা একটু গেস করে নিয়েছেন যে আজকে কি শেখাতে যাচ্ছি। তো আমরা একটা আর্টিকেলের মতো করে বোর্ডের মধ্যে কিছু লিখছি যে লোকে বলে ওখানে প্রাসাদ আছে, ওটা নাকি একটা ভূতের বাড়ি। আমাদের তো ওখানে আসার কথা ছিল না, এখন কি হবে? আমাদের এই পথ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। যদিও মনে হচ্ছে যে সেন্টেন্সগুলো খুব কঠিন, এগুলা সেন্টেন্সগুলা বানানো অনেক টাফ, কিন্তু এগুলা ভেরি ইজি, একেবারে ইজি। লোকে বলে ওখানে একটি প্রাসাদ আছে, ওটা নাকি একটা ভূতুরে বাড়ি। আমাদের তো এখানে আসার কথা ছিল না, আমাদের এই পথ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। সো ভিউয়ার্স, আজকে আমরা এই সেন্টেন্সগুলোই শিখবো। যদিও মনে হচ্ছে সেন্টেন্সগুলো অনেক কঠিন, কিন্তু সেন্টেন্সগুলো মেকিং করা একেবারে ইজি। আমি আজকে এটাই শেখাবো, এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা তৈরি করব। সো লেট গেট স্টার্টেড। সো আমাদের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে it is said that, লোকে বলে বলা হয়ে থাকে। তো লোকে বলে বলা হয়ে থাকে, এরকম টাইপের আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি। যেমন লোকে বলে ওখানে একটি প্রাসাদ আছে। তো লোকে বলে ওখানে একটি প্রাসাদ আছে। সো ভিউয়ার্স, এটার ইংরেজি করব আমরা। এটার ইংরেজি হবে ইট ইজ সেইড, অর্থ লোকে বলে। এটা আমরা এই সেন্টেন্সের শুরুতে বসাবো। ইটস সেইড, ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস সেইড দ্যাট। তারপর আমরা কি করব? ওখানে একটি প্রাসাদ আছে। দেয়ার ইজ আ প্যালেস। প্যালেস শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। সো লোকে বলে ওখানে একটি প্রাসাদ আছে। ইট ইজ সেড দ্যাট দেয়ার ইজ এ প্যালেস, সেখানে একটি প্রাসাদ আছে। আমাদের নেক্সট সেন্টেন্সটা হচ্ছে এটা নাকি একটি ভূতুরে বাড়ি। এটা নাকি একটা ভূতুরে বাড়ি। যদি এমনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেন্টেন্সটা অনেক কঠিন, কিন্তু সেন্টেন্সটা অনেক ইজি। এটা নাকি একটি ভূতুরে বাড়ি, এটার ইংরেজি হবে ইট ইজ সেইড। আমরা সবগুলোর পূর্বে ইট ইজ সেইড ব্যবহার করব। ইট ইজ সেইড দ্যাট it is a haunted house. এটা নাকি একটা ভূতের বাড়ি। হন্টেড হাউস শব্দের অর্থ হচ্ছে ভূতের বাড়ি। সো ইট ইজ সেইড, এটা শব্দের হচ্ছে এটা নাকি, লোকে বলে, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় ইট ইজ সেইড। ইট ইজ এ হন্টেড হাউস, বলা হয়ে থাকে যে, অথবা লোকে বলে, অথবা এটা নাকি ভূতুরে বাড়ি। সে নাকি উড়তে পারে। এই নাকি শব্দের অর্থ, এই নাকির জন্য আমরা এটি সেট ব্যবহার করব। It is said that
হি ক্যান ফ্লাই, সে নাকি উড়তে পারে। তো এটা লোকমুখে শোনা, লোকের মুখে আমরা শুনি কি, এটা কিন্তু এটা বাস্তবে প্রমাণ নেই। এরকম যদি বোঝানো হয় তাহলে আমরা এই টাইপের সেন্টেন্স গঠন করব। ঠিক এভাবে আমরা সেন্টেন্স গঠন করব। প্রথমে আমরা ইট ইজ সেইড, প্রথমে আমরা ইট ইজ সেইড ব্যবহার করব। ইট ইজ সেইড দ্যাট, তারপরে সাবজেক্ট। ইট ইজ সেইড দ্যাট, প্রথমে আমরা সাবজেক্টের আগে এটা আনবো, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে আদার ওয়ার্ড। এটা সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে, ইট ইজ সেইড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস আদার ওয়ার্ড। এভাবে আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করব, নিজেরা সেন্টেন্স বানানোর চেষ্টা করব। আমরা যত বেশি চেষ্টা করব তত বেশি আমরা আমাদের ফ্লুয়েন্সি বাড়বে, আমরা ফ্লুয়েন্ট হব। সো আমরা আমাদের নেক্সট স্ট্রাকচারে চলে যাই। সো ভিউয়ার্স, মাইট অ্যাজ ওয়েল শব্দের অর্থ হচ্ছে কোনো উপায় নেই, একটি মাত্র উপায় আছে। আমাদের সামনে যখন আদার্স কোনো ওয়ে থাকে না, জাস্ট একটা ওয়ে থাকে এবং আমাদের ওই জিনিসটাই করতে হয়, তখন আমরা এটা ব্যবহার করি। আমার আমার পড়ালেখা করা ছাড়া কোনো উপায় নেই, আমার ইংরেজি শেখা ছাড়া কোনো উপায় নেই, আমার পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যখন আমাদের একটি মাত্র উপায় থাকে এবং ওটাই করতে হয়, তখন আমরা এই টাইপের সেন্টেন্স ব্যবহার করি। সো আমরা কিছু সেন্টেন্স দেখি। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস আদার ওয়ার্ড। আমাদের এই পথ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। এটার ইংরেজি হবে, প্রথমে আমরা সাবজেক্ট আনবো, উই মাইট অ্যাজ ওয়েল, তারপর ভার্ব আনবো, চেঞ্জ দিস ওয়ে। সো প্রথমে আমরা সাবজেক্ট এনেছি, তারপর মাইট অ্যাজ ওয়েল, তারপর ভার্বের ওয়ান, তারপর আদার ওয়ার্ডস। তো আমাদের এই পথ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। উই মাইট অ্যাজ ওয়েল চেঞ্জ দিস ওয়ে, অর্থাৎ এই পথটা পরিবর্তন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, অন্য কোনো রাস্তা নেই। তার এখানে আসা ব্যতীত কোনো উপায় নেই। এটার ইংরেজি হবে হি অথবা শি, তারপর আমরা মাইট অ্যাজ ওয়েল, সাবজেক্টের উপর মাইট অ্যাজ ওয়েল ব্যবহার করব। হি মাইট অ্যাজ ওয়েল কাম হেয়ার, তার এখানে আসা ছাড়া কোনো উপায় নেই। আমার পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটার ইংরেজি হবে আই মাইট অ্যাজ ওয়েল
টেক দ্য এক্সামিনেশন। আমার পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আই মাইট অ্যাজ ওয়েল টেক দ্য এক্সামিনেশন, অর্থাৎ আমার পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর মাইট অ্যাজ ওয়েল, তারপর হচ্ছে ভার্বের ওয়ান, তারপর আদার ওয়ার্ডস। সো আমরা এই টাইপের সেন্টেন্স যদি আমরা যখন ব্যবহার করব তখন আমরা এভাবে সেন্টেন্স গঠন করব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর মাইট অ্যাজ ওয়েল, তারপর আমরা ভার্বের ওয়ান, আদার ওয়ার্ড ব্যবহার করব। তো আমরা আমাদের নেক্সট সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাব। আমাদের পরবর্তী সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাপোজ টু। কথা আছে অথবা কথা ছিল। তো সাপোজ টু অর্থ কথা আছে বা কথা ছিল। আমরা আমাদের ডেইলি কনভারসেশনে আমরা এই সকল কথা বলে থাকি যে আমার ওখানে ঢাকা যাওয়ার কথা আছে, আমার স্কুলে যাওয়ার কথা আছে, আমার এখানে যাওয়ার কথা আছে। অর্থাৎ আমরা যদি কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ হই যে কোথাও আমি যাব বা কাউকে কিছু দেব, ওই জিনিসটা ওই 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 টাইপের কিছু বললে আমরা এই সাপোজ টু ব্যবহার করব। অর্থাৎ আমার সেখানে যাওয়ার কথা আছে, আমার কোনো কিছু কাউকে দেওয়ার কথা আছে, এরকম। তো আমরা সেন্টেন্সে ব্যবহার করে দেখি। স্ট্রাকচারটা হচ্ছে তো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্বের ওয়ান প্লাস আদার ওয়ার্ড। তো আমরা কিছু সেন্টেন্স দেখি। আমাদের মিটিং এ যাওয়ার কথা আছে, সো আমাদের মিটিং এ যাওয়ার কথা আছে, আমাদের এখানে আসার কথা ছিল না, আর রহিমের ঢাকা যাওয়ার কথা আছে। তো এই টাইপের সেন্টেন্স হলে আমরা সাপোজ টু দিয়ে করব। তো আমাদের মিটিং এ যাওয়ার কথা আছে, উই আর, সাবজেক্টের পর আমরা বি ভার্ব ব্যবহার করব, উই আর সাপোজ টু, উই আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। উই আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাদের মিটিং এ যাওয়ার কথা আছে, আমাদের এখানে আসার কথা ছিল না। উই আর নট সাপোজ টু কাম হেয়ার। এখানে নট ব্যবহার করেছি, অর্থাৎ বি ভার্বের পরে যদি নট ব্যবহার করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আমাদের এখানে আসার কথা ছিল, আমাদের এখানে নেগেটিভ হলে হবে আমাদের এখানে আসার কথা ছিল না। সো আমরা আর এর পর নট ব্যবহার করব, উই আর নট সাপোজ টু কাম হিয়ার, আমাদের এখানে আসার কথা ছিল না। তো রহিমের ঢাকা যাওয়ার কথা আছে, রহিম ইজ সাপোজ টু গো টু ঢাকা, রহিমের ঢাকা যাওয়ার কথা আছে। সো আমাদের কথা আছে বা কথা ছিল, এই টাইপের সেন্টেন্স যখন আমরা বলবো তখন আমরা এই সাপোজ টু দিয়ে ব্যবহার করব। সো এই সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট টেন্সের জন্য দেখলাম। এখন আমরা পাস্ট টেন্সের জন্য কিছু সেন্টেন্স দেখব। ওগুলা হচ্ছে
তোমার এখানে আসার কথা ছিল না। সো তোমার এখানে আসার কথা ছিল না, রহিমার স্কুলে যাওয়ার কথা ছিল না, তার বাড়িতে থাকার কথা ছিল না, কথা ছিল না। এই আমরা যখন এই টাইপের কথা বলবো কথা ছিল না, তখন আমরা এইভাবে সেন্টেন্স গঠন করব যে তোমার এখানে আসার কথা ছিল না। আমরা এখন পাস্ট টেন্স করব। এর পূর্বে আমরা বি ভার্ব দিয়ে সাপোজ টু এর সাথে আমরা বি ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্স করেছি, যে এখানে আসার কথা ছিল, এখানে আসার কথা কথা না, কিন্তু এখন আমরা পাস্টের ব্যবহার করব। অতীতে তার কোনো কথা ছিল, আমার ঢাকা যাওয়ার কথা ছিল, I were supposed to go to ঢাকা। আমার ঢাকা যাওয়ার কথা ছিল, তোমার এখানে আসার কথা ছিল, you were supposed to come here, তোমার এখানে আসার কথা ছিল। সো ভিউয়ার্স, আমরা যখন এই টাইপের সেন্টেন্সগুলো বলবো তখন আমরা সাপোজ টু দিয়ে ব্যবহার করব, সাপোজ টু ব্যবহার করব। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর প্রেজেন্ট টেন্সে হলে আমরা অ্যামিজার দিয়ে অ্যামিজার সাপোজ টু, আর যদি পাস্টে হয় তাহলে আমরা ওয়াজ ওয়ার দিয়ে সাপোজ টু ব্যবহার করব। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা বি ভার্বের পরে নট বসিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্বের ওয়ান প্লাস আদার ওয়ার্ড, সেইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। So আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করব। So viewers, if you like my videos, share with your friends and hit the bell icon and subscribe my channel. So no more today, see you again in the next video. Till then, Allah Hafiz and take care.